মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পরে, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পরে নতুন নবী হলেন ইউশা বিন নুন। ইউশা বিন নুনকে ওই যে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশাল লম্বা ঘটনা আপনারা জানেন, যে মুসা আলাইহিস সালাম একজন যুবককে সাথে করে নিয়ে খিজির আলাইহিস সালামকে খুঁজতে বের হয়েছিলেন। যেই যুবকের প্যাকেট থেকে, থলে থেকে মাছ বের হয়ে গেছিল, ওই যুবকই ছিল ইউশা বিন নুন। যখন বানু ইসরাইলদের উপর যুদ্ধ ফরজ হয় জেরুজালেম দখল করার জন্য, তখন তো কেউ যুদ্ধে যেতে রাজি না, কিন্তু দুইজন রাজি হয়েছিল। তার মধ্যে একজন ইউশা বিন নুন। এই দুইজন কি বলেছিল জানেন? এই দুইজন বলেছিল, আল্লাহ কোরআনে তাদের কথা বলছেন, গুরুত্বপূর্ণ না হলে তো আল্লাহ কোরআনে বলতেন না। قال رجلان من الذين يخافون أنعم الله عليهم ادخلوا عليهم الباب। ওই বানু ইসরাইলের মধ্যে দুইজন ব্যক্তি বলল, এই তোমরা কেন এই আমালেকা গোত্র শক্তিশালী পরাশক্তিদের দেখে কেন তোমরা ভয় পাচ্ছ? উদখুলু আলাইহিমুল বাব, তোমরা আল্লাহর উপর ভরসা করে জেরুজালেমের দিকে এগিয়ে যাও। ফাইদা দাখালতুমুহ ফাইন্নাকুম গালিবুন, যদি তোমরা আল্লাহর উপর ভরসা করে এগিয়ে যাও তোমরাই বিজয়ী হবে। ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু, আর ভরসা রাখো একমাত্র আল্লাহর উপরে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। কত বছর আগের কথা, ইউশা বিন নুন এই কথা বলেছিলেন। এই ইউশা বিন নুন নবী হয়ে গেলেন। 40 বছরের আযাব শেষ হয়ে গেল। ইউশা বিন নুন নবী হওয়ার পর বানু ইসরাইলকে বললেন, আল্লাহ তোমাদেরকে 40 বছর আযাব দিয়েছে জেরুজালেমে যুদ্ধ না করার জন্য, এবার কি তোমরা যুদ্ধ করতে চাও? বানু ইসরাইল রাজি, হ্যাঁ আমরা যুদ্ধ করতে চাই। ইউশা বিন নুন বানু ইসরাইলকে নিয়ে যুদ্ধের জন্য রওনা দিলেন, জেরুজালেম বিজয় করবেন। যুদ্ধ করতে করতে, আমালেকা গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে শুক্রবারের দিন বিকেল বেলা, শুক্রবারের দিন যে সময়ে আল্লাহ দোয়া কবুল করে তার মধ্যে একটি মত হচ্ছে শুক্রবারের দিন বিকেল বেলা আল্লাহ দোয়া কবুল করে। কেননা ওই সময়ে এই নবীর দোয়া কবুল হয়েছিল, যার ঘটনা এখন বলবো। ইউশা বিন নুনের দোয়া আল্লাহ কবুল করেছিলেন। তো শুক্রবারের দিন বিকেল বেলা যুদ্ধ জয় জয় ভাব, কিন্তু শুক্রবারের সূর্য ডুবলেই শনিবার হবে। সূর্য ডুবলেই শনিবার শুরু। যেমন সূর্য ডুবলেই রমজান শুরু হয়, আপনি তারাবি পড়েন আগের রাতেই, ঠিক তেমনি সূর্য ডুবলেই শনিবার শুরু। আর শনিবার ওই দিনে পবিত্র দিন, ওই দিনে ওই ধর্মে পবিত্র দিনে যুদ্ধ নিষিদ্ধ। অতএব শনিবার হলেই আর যুদ্ধ করা যাবে না। যুদ্ধ না করা মানে বিজয় বন্ধ হয়ে যাওয়া। পরের দিন আবার একই জাজবা একই শক্তি নিয়ে পুনরায় যুদ্ধ শুরু করা অনেক কঠিন। ইউশা বিন নুন যখন দেখলেন যে কি বিপদের মধ্যে তিনি পড়ে গেছেন, আজ শুক্রবারের দিন আসর পর যুদ্ধ জয় জয় হবে, এমন সময়ে শনিবারের সন্ধ্যা যদি হয়ে যায় যুদ্ধ বন্ধ হয়ে যাবে। ইউশা বিন নুন আল্লাহর কাছে দোয়া করলেন। কি দোয়া করলেন? ইউশা বিন নুন সূর্যকে লক্ষ্য করে বললেন, সহিহ বুখারীর হাদিস, ইন্নাকা মা'মুরা ওয়া আনা মা'মুরুন আল্লাহুম্মা ইহবিসহা আলাইনা। হাদিস সহিহ। ইউশা বিন নুন সূর্যকে লক্ষ্য করে বললেন, ইন্নাকা মা'মুরা, এই সূর্য তুমি আল্লাহর আদেশে আদিষ্ট। ওয়া আনা মা'মুরুন, আর আমিও আল্লাহর আদেশে আদিষ্ট। আল্লাহুম্মা ইহবিসনা, হে আল্লাহ আজকে আপনি আমাদের এই জেরুজালেম বিজয় সম্পূর্ণ করতে দেওয়ার জন্য আপনার সূর্যকে থামিয়ে দিন। বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না শামসা লাম তুহবাস লিবাশারিন ইল্লা লিইউশা। আল্লাহ পৃথিবী সৃষ্টি করার পরে কোনোদিন সূর্যকে থামাননি, কোনোদিন না। আল্লাহর নবী বলছেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুধু ইউশা বিন নুনের দোয়ার কারণে আল্লাহ সূর্যকে থামিয়ে দিয়েছিলেন, যেন তারা মসজিদে আকসা জেরুজালেম বিজয় করতে পারে। বলেন আল্লাহু আকবার। এটাই হচ্ছে ঈমান, তাকওয়া, পরহেজগারিতা। শক্তি দিয়ে বিজয় আসে না, তাকওয়া পরহেজগারিতা ঈমান দিয়ে বিজয় আসে। তাকওয়া পরহেজগারিতা ঈমান থাকলে আল্লাহ সূর্যকেও থামিয়ে দিতে পারেন, যদি ওই রকম একদল মানুষ একত্রিত হয় ওই রকম তাকওয়া, ওই রকম পরহেজগারিতা নিয়ে। সম্মানিত উপস্থিতি, জেরুজালেমের মসজিদে আকসা বিজয়ের একটা ঘটনা গেল। আর একটা ঘটনা একটু সংক্ষেপে বলি, তারপরে আমাদের নবীর জীবনীতে চলে আসবো। আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় সাম্রাজ্য জেরুজালেমে প্রতিষ্ঠা হয়েছিল দাউদ আর সুলাইমানের সাম্রাজ্য আলাইহিমাস সালাতু ওয়াস সালাম।
তাদের বাপ বেটার চাইতে বড় সাম্রাজ্য পৃথিবীতে আর আগেও কোনোদিন হয়নি, পরেও কোনোদিন হবে না। ওই সাম্রাজ্যের হেডকোয়ার্টার ছিল, সেন্টার ছিল মসজিদে আকসা এবং জেরুজালেম। এটা তৈরি হলো কিভাবে? ওই ইউশা বিন নুনের মৃত্যুর পরে যখন বানু ইসরায়েলেরা আবার পথভ্রষ্ট হয়ে গেল, আবার তারা এই জেরুজালেম থেকে বিতাড়িত হয়ে গেল, তখন ওই সময়ের একজন নবী, যার নাম কোরআনে নাই কিন্তু তাওরাত জাবুর ইনজিলে বলা আছে শ্যামুয়েল নবী নামে, কিন্তু কোরআনে শুধু নবী আছে, নবী শুধু নবী বলা আছে, নাম বলা নাই। ওই নবীর কাছে গিয়ে বানু ইসরায়েল বলল, আমরা আমাদের ঘরে ফিরে যেতে চাই, জেরুজালেমে ফিরে যেতে চাই, আপনি আমাদের জন্য একজন বাদশাহ নির্ধারণ করে দিন। তখন তাদের জন্য বাদশাহ নির্ধারণ করে দিলেন তালুত। তারা অভিযোগ উত্থাপন করলো, লম্বা ঘটনা, আমরা না যাই। তালুত শ্যামুয়েল নবীকে সাথে করে নিয়ে 1600 থেকে 2000 বাহিনীর সদস্য নিয়ে জেরুজালেমের উদ্দেশ্যে রওনা দিলেন। আল্লাহ আদেশ দিলেন, তোমাদের জন্য পরীক্ষা আছে রাস্তায়, রাস্তায় নদী পড়বে, রাস্তায় সমুদ্র পড়বে। এই নদী এই সমুদ্রে কেউ পানি পান করতে পারবে না। ফামান শারিবা, যে ব্যক্তি এই নদী এই সমুদ্র থেকে পানি পান করবে ও যুদ্ধে অংশগ্রহণে অযোগ্য বলে বিবেচিত হবে, যুদ্ধে সে অংশগ্রহণ করতে পারবে না। পরীক্ষায় সবাই ফেল করলো, মাত্র 300 জন, 313 জন পরীক্ষায় টিকলো। এই 313 জনের মধ্যে একজন ছিলেন নবী দাউদ, বয়স তখন 17 থেকে 20, তখনও নবী হননি। তখন নবী শ্যামুয়েল, আর তখন বাদশার দায়িত্ব শ্যামুয়েল নবী দিয়েছে তলুতকে। তো তলুত আর শ্যামুয়েল নবী মাত্র 313 জন নিয়ে যুদ্ধে অবতীর্ণ হলেন। ওই সময় তাদের একটা কথা আল্লাহ কোরআনে বলছে, ওদের ওই 313 জন যখন জালুতকে ইংরেজিতে বলা হয়েছে জুলিয়েট, বাদশাহ জুলিয়েট। আপনি জালুত লিখলে গুগলে পাবেন না, কিন্তু জুলিয়েট লিখলে গুগলে পাবেন। ওই বাদশাহ জুলিয়েটের বিশাল বাহিনী দেখে 313 জন এরা বলছে, আমরা কেমনে, কোরআনের ভাষায় কি বলা জানেন? লা তাকাতা লানাল ইয়াউমা বিজালুত ওয়া জুনুদি। আরে আমাদের তো কোনো শক্তি নাই, আজকে এই জালুতের বিশাল সেনাবাহিনীর সামনে আমরা তো কিছুই না। ওই 313 জন, ওদের মধ্যে থেকে ক্বালাল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ, ওই 313 জনের মধ্যে যারা বিশ্বাস করত যে তারা একদিন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, তারা একদিন আল্লাহর সাথে দেখা করবে, তারা একদিন আল্লাহর সামনে দাঁড়াবে, ওই 313 জনের মধ্যে একদল মানুষ বলে উঠলো, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরা বিইজনিল্লাহ ওয়াল্লাহু মাআস সাবিরিন। আরে কত ছোট ছোট দুর্বল দল কত বড় বড় শক্তিশালী দলকে পরাজিত করে দেয় আল্লাহর আদেশে, আল্লাহর সাহায্যে। আল্লাহর সাহায্য, আল্লাহর আদেশ, আল্লাহর সমর্থন যার সাথে আছে, সে যত ছোট হোক, যত দুর্বল হোক, বিজয় তার ভাগ্যে আছে। এই মর্মে তারা যুদ্ধে অবতীর্ণ হয়ে গেল, যুদ্ধে তারা বিজয়ী হলো। ওই যুদ্ধেই ছিলেন দাউদ আলাইহিস সালাম, তিনি নিজে হাতে বাদশাহ জুলিয়েটকে হত্যা করেছিলেন। তারপরে আল্লাহ দাউদকে নবী বানিয়ে দিলেন। দাউদ আর সুলাইমান মিলে জেরুজালেমে বিশ্বের সবচেয়ে বড় সাম্রাজ্য কায়েম করলেন। সুলাইমান আলাইহিস সালাম জিনদের দিয়ে দ্বিতীয়বার মসজিদে আকসা নির্মাণ করলেন। আজকে মসজিদে আকসার যে সীমানা, প্রায় এই সীমানায় ধারণা করা হয় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তৈরি করা সীমানা। যদিও এখন যে মসজিদ, এই মসজিদ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তৈরি করা মসজিদ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খ্রিস্টানদের গির্জার জায়গাতেও মসজিদ তৈরি করেননি, ইহুদিদের সিনাগগের জায়গাতেও মসজিদ তৈরি করেননি, মক্কার দিকে এগিয়ে গিয়ে মসজিদ তৈরি করেছেন।